আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। আশা করছি সকল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি। তো যারা এখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করেননি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি করবেন প্রথম অবস্থায়। হ্যাঁ, যে ট্রাই করে একবার হয় না সে কারণে হচ্ছে ফোনে ট্রাই করবো, নো। আপনারা প্রথম অবস্থায় কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফোন থেকে ক্রিয়েট করবেন। ফোনে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল ইনস্টল করে দেন হচ্ছে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে কোডটা আসে, এবং যে ইমেইলের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন ওই ইমেলটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? ওইটা লগ ইন করে নেবেন ফোনে, দেন হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবেন, তাহলে অতি সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা প্রথমে যে কাজটি করে নিব সেটা হলো মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এডিট প্রোফাইলে যাব। ওই এডিট প্রোফাইলে ক্লিক করে নিচে দেখবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমি ফোনে নেই, সো আমি কিন্তু দেখাতে পারছি না। ফোনে এটা ফোনে করতে অনেক ইজি হয়। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেবেন। প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে, আমাদের মোবাইলে চলে যাব, মোবাইলের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেখানে যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, এডিট দেখবেন যে ওই অ্যাকাউন্টের নিচে আপনার একটা প্রোফাইল আইকন শো হচ্ছে, ওইখানে ক্লিক যখন করবেন তখন দেখতে পারবেন এডিট প্রোফাইল, ওইখানে ক্লিক করে দিবেন এবং নিচে দেখবেন, একটু স্ক্রল করে নিচে দেখবেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন এবং যতক্ষণ কন্টিনিউ কন্টিনিউ আসবে ততক্ষণ আপনারা কন্টিনিউ করে যাবেন। তো তারপরে অপশন পাবেন, বেশ কিছু অপশন দেখাবে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরিটা কি। তো আপনার অ্যাকাউন্ট যে টাইপের, যেরকম ব্লগার নাকি আপনি আর্টিস্ট নাকি ক্লোথিং রিলেটেড নাকি ডিজিটাল ক্রিয়েটর নাকি বিজনেস রিলেটেড, তো এ ধরনের যে আপনার অ্যাকাউন্টটা যে টাইপের সে টাইপের একটা অপশনে ক্লিক করবেন। এখন অবশ্যই যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং মার্কেটিং এর সাথে রিলেটেড, সো আপনারা কি করবেন, ওই সার্চ অপশনে লিখবেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। তো এটা যখন লিখবেন তখন আপনারা পেয়ে যাবেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং। ওই অপশনটাকে চুজ করে সিলেক্ট করে আপনারা সিলেক্ট করে দিবেন। তো তারপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনারা অপশন পাবেন শেয়ার লগ ইনস ইউজিং অ্যাকাউন্ট সেন্টার, এরকম একটি অপশন আসবে। তার নিচে কন্টিনিউ দেখতে পাবেন, সেটা আপনারা কন্টিনিউ করে দিবেন। এভাবে আমরা মোবাইল থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কেন আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিব, লাভটা কি? লাভ অবশ্যই রয়েছে। যদি প্রফেশনালি আপনার অ্যাকাউন্ট আপনি সেট আপ করেন তাহলে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন, এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি যদি চান কিছু আর্নিংও করতে পারবেন। ধরুন আপনি রিলস দিলেন, আপনার হয় না যে আশেপাশের কিছু বিষয় রয়েছে, একটু ভিডিও করে রিলস আকারে দিলেন। তো এই রিলসটা আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে আপলোড করেন, সেখান থেকেও আর্নিং করা পসিবল। তো এছাড়াও আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালি করলে এক্সট্রা কিছু টুলস পাবেন। আপনার আপলোড করা ভিডিওটা দ্রুত ভাইরাল হবে যদি আপনি প্রফেশনালি অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মুড করে নেন। আপনি একটা ভিডিও দিলেন, খুব দ্রুত ভাইরাল হবে, দ্রুত রিকমেন্ডে নিবে। এছাড়াও আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছেন। তো এই ভিন্ন রকম সুবিধাগুলোর জন্য একেবারে ফ্রিতে, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, যে আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে প্রফেশনাল মুড করে নিলে কোনো টাকা পয়সা লাগবে না, একেবারে ফ্রিতে আপনারা করে নিতে পারবেন। তো আমি যেহেতু প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, ফোনে স্ক্রিন শেয়ার না, সো আমি এভাবে বলে দিলাম, যদি কারো কোনো প্রবলেম হয় আমার হেল্প নিবেন, আমাকে নক দিবেন, অথবা গ্রুপে নক দিয়ে হেল্প নিয়ে আপনারা অ্যাকাউন্টটা প্রফেশনালি করে নিবেন। তো আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব। আমরা ইনস্টাগ্রামটা লগ ইন করে নিই। তো লগ ইন করার পর আমরা কি করব, এই যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে ক্লিক করে দিব। আমরা এখন কিছু আমাদের অ্যাকাউন্টকে কাস্টমাইজ করে নিব, ঠিক আছে, একেবারে প্রফেশনালি সাজাবো অ্যাকাউন্টটা যেন। এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কেন লাগবে, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, ক্লায়েন্ট হান্টিং এর জন্য লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ।
সো আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এবং লিঙ্কডইন যখন আমি দেখাবো, এই অ্যাকাউন্টগুলোকে খুবই সুন্দর করে সাজিয়ে রাখবো এবং অনেক প্রফেশনালি সাজাবো, যেন কোনো ক্লায়েন্ট যখন আপনাকে, আমার লাইফের ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট নক দিয়েছিল এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আমি যখন হচ্ছে হোমওয়ার্ক গুলো করতাম, যখন পোস্ট করতাম, এসব হোমওয়ার্ক দেখে আমাকে একজন ক্লায়েন্ট নক দিয়েছিল। সে ক্লায়েন্টটা ছিল গোল্ডের, অর্নামিক্সের। সো আপনারা এই যে এখানে হোমওয়ার্ক গুলো করছেন খুব হ্যাশট্যাগ দিয়ে সুন্দর করে, লিঙ্কডইন এবং লিঙ্কডইন আমি দেখাবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, লিঙ্কডইন অ্যাকাউন্টে, এভাবে আপনারা ডে বাই ডে, দিনে 3টা করে পোস্ট করবেন। তাহলে আপনাদের কোর্স শেষ হইতে হইতে ক্লায়েন্ট নিজে আপনাকে নক দেবে। ঠিক আছে? তো এগুলো করবেন যখন একজন ক্লায়েন্ট, বা আপনি যখন একটি কোর্স কমপ্লিট করলেন, যখন আপনি কাজের জন্য ঘুরছেন, তখন কিন্তু যদি কোনো ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা ক্লায়েন্ট দেখবে যে কোনো স্কেমার, আপনি কি স্কেমার নাকি আপনি একজন প্রফেশনালি ডিজিটাল মার্কেটার। সো এটা কিন্তু খুবই একটা প্রভাব ফেলবে আপনার যখন ক্লায়েন্ট হান্টিং করবেন। সো আইডিটাকে খুবই প্রফেশনালি একদম সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে আসলাম, তো আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে দিব। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা, যদি আমরা এখানে যাই যে নেম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, যে চেঞ্জ ফটো, এই যে এখানে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপলোড ফটো দিয়ে আপনার ফটোটা, আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন। এখানে আরো একটা অপশন দেখতে পাচ্ছি, ওয়েবসাইট। আপনাদের ওয়েবসাইটের লিংক দিতে পারেন। হ্যাঁ, প্রফেশনালি সাজানোর জন্য আপনাদের তো ওয়েবসাইট রয়েছে। তো এখন দেখেন, এখানে কিন্তু আমি ওয়েবসাইটটা কিন্তু দিতে পারছি না। ঠিক আছে, এখানে কিন্তু অপশন, মানে অপশন রয়েছে, বাট এখানে আমার কাজ করছে না। হ্যাঁ, যেরকম এখানে এরোটা বসছে, বাট এখানে কিন্তু নাই, আমি কিছু করতে পারছি না। তাহলে আমি এখানে ওয়েবসাইটটা কিভাবে অ্যাড করব, আমি কিভাবে করেছি, তাই না? তো এখানে বলা রয়েছে, দেখেন, এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। এটা আপনাদের হচ্ছে ইতে চলে যাবেন, মোবাইলে চলে যাবেন। মোবাইলে গিয়ে ওই যে বললাম যে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলটা কোন অপশন থেকে পাবেন, যখন ইনস্টাগ্রামটা লগ ইন করবেন, রাইট সাইডে দেখবেন যে আপনার প্রোফাইল মতো একটা চিহ্ন রয়েছে, ওইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর যখন এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নেম, ইউজার নেম, প্রোনাউন্স, বায়ো, লিংক। ওই লিংকে ক্লিক করে দিবেন। ঠিক আছে? ওই লিংকে ক্লিক করে দেওয়ার পর অ্যাড এক্সটার্নাল লিংক, ওইখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট ওই ইউআরএল এর যে জায়গাটা, ওইখানে 2টা অপশন পাবেন, ইউআরএল এন্ড টাইটেল। উপরে ইউআরএল অপশন পাবেন, ওই ইউআরএল এ ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে একটা টিক মার্ক রয়েছে ডান সাইডে পাবেন, ওইখানে টিক মার্ক দিয়ে দিলে আপনার হয়ে যাবে। এইখানে আপনার পরে ল্যাপটপে এসে একটা রিলোড দিবেন, দেওয়ার পরে দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এখানে বলেই দিয়েছে যে এটা অ্যাপস এর মাধ্যমে অ্যাড করতে হবে, এটা ল্যাপটপে বা কম্পিউটারে হবে না। আর বায়ো, বায়োটা আমি আজকে আপনাদেরকে একটু আনমিউট করে দিব, অনেক কোয়েশ্চেন থাকতে পারে। তো আপনারা কেউ নয়েজ দিয়েন না, হ্যাঁ, কারণ আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবো, আপনাদের কোয়েশ্চেন থাকবে, যেহেতু ক্লাসটা লং। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা একটু নিজ দায়িত্বে আনমিউট থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আমাকে করবেন। আমি আনমিউট করে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে আমি আনমিউট করে দিচ্ছি। তো এখানে আমরা বায়ো দিয়ে দিব। বায়ো কোনটা দিব? এখন আমি দিয়েছি ট্রেনার, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, জিএমসি ফিক্স করি, সাসপেন্ডেড গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফিক্স করি, হ্যাঁ, ফাইবারে কাজ করি। তো আপনারা এখানে আপনাদের যে স্কিল গুলো হয়েছে, যেগুলো আপনারা ক্লাস করেছেন, যেগুলো পারবেন, আর যেগুলো পারেননি এগুলো দিতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিবেন। ঠিক আছে? তো এগুলো দিয়ে দিবেন। আপনি গুগল এডস এক্সপার্ট, ফেসবুক এডস এক্সপার্ট, তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? তো বায়োটা, বা আপনি শুধু এখানে দিলেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এই যে ড্রপ ডাউন একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা দিতে পারবেন, বা কাস্টম ভাবে অন্য কিছু দেওয়া যাবে। তো আমি ফিমেল ফিমেল দিয়েছি। এখন এখানে দিয়ে হচ্ছে আপনারা এখানে সাবমিট বাটনটা অন হয়ে যাবে, যখন এখানে দিবেন তখন সাবমিট করে দিবেন। ঠিক আছে? তো এভাবে এটা দিয়ে দিবেন।
তারপর আমরা যদি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করি, তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে এখানে যদি আমরা ক্লিক করি যে এই যে ইউজার নেমের এখানে, হ্যাঁ, এই ইউজার নেমের এখানে যখন ক্লিক করব তখন আমরা কিছু অপশন দেখতে পারবো। নেম, এখানে আপনার নেম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম কোনটা? এই যে আমার রয়েছিল যে এখানে যে লাবণী 512, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম। সো এটা চেঞ্জ করতে পারবেন। আবার প্রোফাইল পিকচার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাভাটার, অ্যাভাটার কি? এটা একটা নতুন সংযোজন। তো অ্যাভাটারটা আমরা অ্যাড করব না, কারণ যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করবো, সো আমরা অ্যাভাটারটা দিব না। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এসব চেঞ্জ করতে পারবেন। তারপর কানেক্টেড এক্সপিরিয়েন্স, আমরা যদি এখানে ক্লিক করি, তো এখান থেকে আমরা প্রোফাইল দেখেছি, এখানে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল, আমরা যদি এখানে ক্লিক করে দিই, তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন? এখানে এই অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে আপনি কি অ্যাড করবেন? অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট নাকি অ্যানাদার অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেটা আপনি অ্যাড করতে পারেন, এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন। তারপরে আমরা যদি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা কি করতে পারবো? চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমরা অন করতে পারবো। টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলে কি হয়, যদি আপনি আপনার অ্যাকাউন্টের একটু স্পেশাল সিকিউরিটি, হ্যাঁ, সিস্টেম, যদি আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে যায়, সেখানে আপনার কোড চাইবে, ঠিক আছে, তো এটা স্পেশাল সিকিউরিটি দিয়ে দিলে ভালো। আর এখান থেকে আমাদের এটা লাগবে না, হোয়ার ইউর লগড ইন, ঠিক আছে, যদি এখানে ক্লিক করি, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে যদি কেউ হ্যাক করতে চায়, যদি অ্যাকাউন্ট আপনার হ্যাক করতে চায়, সেক্ষেত্রে সে কোন ব্রাউজার দিয়ে আসছে, সে কে, যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার লোকেশন অবধি দেখাচ্ছে যে আমি কোন ফোন থেকে লগ ইন করেছিলাম, কোন ডিভাইস দিয়ে লগ ইন করেছিলাম, সব আপনার এখানে চেক করতে পারবেন যে কি আসছিল, হ্যাঁ। তো আবার এই লগ ইন অ্যালার্টস, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে আপনার লগ ইন অ্যালার্টসটা দেখাবে যে কেউ লগ ইন করতে চাইলো। এখন এটা কি অ্যাপ নোটিফিকেশনে যাবে নাকি ইমেলে যাবে? অবশ্যই অ্যাপসে, যেহেতু আমার ফোনে অ্যাপটি রয়েছে, আমার নোটিফিকেশন আসবে যে তোমার অ্যাকাউন্টে লগ ইন করছে অমুক ব্রাউজার থেকে বা অমুক থেকে, ঠিক আছে। তারপরে রিসেন্ট ইমেল, যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকে আপনারা রিসেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার রিসেন্টলি 14 দিনের মধ্যে, রিসেন্ট বলতে 14 দিনের মধ্যে কে কোন মেল দিয়ে লগ ইন করেছে, সেই মেলটা ফেক নাকি হচ্ছে রিয়েল, সেই মেলটা সে কি স্কেমার নাকি, এই লার্ন মোরে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা পার্সোনাল সিকিউরিটি দেখেছি, নোটিফিকেশন, এডিট প্রোফাইল দেখেছি। আচ্ছা, এডিট প্রোফাইলে ক্লিক ক্লিক করি আমরা, তো এটাই ছিল। তারপরে হচ্ছে আমরা নোটিফিকেশনে ক্লিক করি। নোটিফিকেশনে আপনি যদি এই যে পুশ নোটিফিকেশন এখানে ক্লিক করে দেন, হুম, এটা আপনারা এখান থেকে অন অফ করতে পারবেন, ঠিক আছে, অন অফ করতে পারবেন। তারপরে যে এখান থেকে আপনার লাইকস, কার থেকে আপনি আপনার পোস্টে কে কে লাইক করতে পারবে, ফ্রম এভরিওয়ান দিয়ে দিবেন, ঠিক আছে, এটা যেভাবে আছে থাকবে। তারপর লাইক এন্ড কমেন্টস অন ফটো অফ ইউ, হ্যাঁ, ফ্রম প্রোফাইল বা ফলো যারা করেছে, কমেন্টস কে করতে পারবে, ফ্রম এভরিওয়ান, এগুলো চেক করতে পারবেন যে কে কমেন্টস করলো না বা কমেন্টস আসছে না কেন, এখান থেকে আপনারা এই সেট আপ গুলো করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা এটা দেখতে পারবো। আমরা একটু ব্যাকে যাই। ইমেলস নোটিফিকেশন, যেহেতু আমি এই যে এখান থেকে ফিডব্যাক ইমেলস অন করা রয়েছে, রিমাইন্ডার ইমেলস, হ্যাঁ, আমাকে কোনো কিছু, এই যে প্রোডাক্ট ইমেলস, এগুলো সব অন করা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা আমাদের এখন দরকার নেই। তারপরে দেখেন এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট, এইখানে যখন আমরা ক্লিক করব, এখান থেকে দেখেন ক্যাটাগরি রয়েছে,
তো এই যে আমার ক্যাটাগরি যেটা বলেছিলাম যে আপনাদের কি ব্লগার নাকি আপনি হচ্ছে বিজনেসম্যান নাকি ডিজিটাল ক্রিয়েটর নাকি, সেটা আপনারা এখান থেকে ধরেন ফোন থেকে আপনি দিতে পারছেন না, এখানে এসেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জে ক্লিক করবেন, হয়ে যাবে, এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই যে ডিসপ্লে ক্যাটাগরি লেভেল এইটাতে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? যে টিক মার্ক নিলে এটা আমি দিয়ে দিচ্ছি, কেন দিয়ে দিচ্ছি, কারণ কোনো ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলে ঢুকবে সে যেন দেখতে পারে যে আমি মার্কেটিং এর সাথে অ্যাডভার্টাইজিং এর সাথে রিলেটেড, আমার রিলেশন রয়েছে এসবের সাথে, তাহলে সে আমাকে কখনো স্ক্যামার ভাববে না। তাহলে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সো আমরা এটা টিক মার্ক দিয়ে দিব, যেন কোনো ক্লায়েন্ট যে কেউ আমাকে দেখেই বুঝতে পারে যে আমি কি কাজের সাথে রিলেটেড, এই অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এর সাথে আমার রিলেশন আছে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি স্ক্যামার না। তো এটা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা ইমেল দিয়ে দিবেন। ইমেলটা আপনাদেরকে, আপনারা কেউ যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে কানেকশন হতে চায়, কানেক্ট করতে চায়, সেক্ষেত্রে করতে পারবে, ইমেলটা দিয়ে দিবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে কি আপনার যে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে এটা অ্যাড করতে পারবেন, নচেত নয়। আর এখানে অ্যাড করার সময় এখানে আপনাদের কান্ট্রিটা কি, আপনি কি বিডি থেকে নাকি, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়া আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে হোয়াটসঅ্যাপে তাহলে দিয়ে দিতে পারবেন, তাহলে দিয়ে কন্টিনিউ করবেন। আচ্ছা, তারপর এখানে আপনার ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। এখান থেকে করবেন কি, এখানে আপনার কান্ট্রি কোডটা বা যে কান্ট্রিটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন, না হলে কিন্তু এটা নিবে না, ঠিক আছে? তো এটা আগে প্রথমে এই প্লাসে ক্লিক করে এখানে আপনার কান্ট্রি সার্চ করবেন, না পেলে সার্চ সার্চ করবেন, বাংলাদেশ লিখবেন, লিখে দেন হচ্ছে এই কান্ট্রি কোডটা নিয়ে দেন কান্ট্রি কোড সহ বসিয়ে দিবেন। আচ্ছা, এখানে দেখেন আরেকটি অপশন রয়েছে যে হাউ উড ইউ লাইক টু রিস্ট। আপনি এখানে যে ফোন নম্বরটা দিয়েছেন বা ইমেল দিয়েছেন, আপনি কি চান যে তার আগে আপনাকে টেক্সট করুক এই নাম্বারে নাকি কল করুক, সেটা আমি বলেছি যে এখানে কল করুক। টেক্সট দিলে টেক্সট দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দিবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে আমরা ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ওই যে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট করেছিলাম, যদি আপনি কখনো মনে হয় যে আপনি বিজনেস করবেন, আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট বানাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনস্টাগ্রাম এই অপশনটা দিয়েছে। আর এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনি এখানে ক্লিক করেন, আবার কিন্তু আপনি মুভ করতে পারবেন। তো সুইচ, এই যে এখানে বলতেছে যে সুইচ ব্যাক, তুমি কি ব্যাক করবে, কারণ ব্যাক আমার আগে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, আমি কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট করেছি, এখন বলতেছে তুমি কি আবার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক করবে। তা করবা না, আমি করব না, তাহলে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে সুইচ ব্যাক করবেন। তো এখান থেকে এই অপশনটা পাবেন, মিউটেড অ্যাকাউন্টস, ঠিক আছে? এই মিউটেড অ্যাকাউন্টসে যদি যাই, যদি আমি কাউকে মিউট করে রাখি সেটা আমার এখানে শো করবে যে আমি কাকে মিউট করে রেখেছি, ঠিক আছে? কোন অ্যাকাউন্টটাকে আমি মিউট করে রেখেছি এটা যদি থাকতো তাহলে এখানে অবশ্যই শো হতো। আচ্ছা, এখানে লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কয়টা লাইক কয়টা শেয়ার হয়েছে, এটা আপনারা দেখতে পারবেন। এবং এখানে যদি এটা হাইড করতে চান, এটা এই যে হাইড লাইক এন্ড শেয়ার কাউন্টস, কেউ যদি আপনাকে হাইড শেয়ার না করতে চায়, ঠিক আছে, তাহলে আপনার এটা অন করে দিতে পারবেন। তো তারপরে আমরা যদি দেখি, এটা আমাদের লাগবে না, অ্যাকাউন্ট প্রাইভেসি, এখানে যদি আমরা ক্লিক করি, এখন আপনার অ্যাকাউন্টটা পাবলিক করা রয়েছে, যে কেউ আপনাকে ফলো দিতে পারবে, করতে পারবে। এখন মনে হয়, আপনার যদি মনে হয় যে না আমার অ্যাকাউন্টটা আমি প্রাইভেট করে রাখবো, আমার একটু পার্সোনাল প্রবলেম প্রবলেম রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইভেট করে রাখতে পারেন। বাট আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা অবশ্যই প্রাইভেট করে রাখবো না, আমরা চাই যে আমাদেরকে ক্লায়েন্টরা নক দিক, সেটা আমাদের এনাবল করবো না, প্রাইভেসি রাখবো না, ঠিক আছে? আমরা পাবলিক থাকবে এটা আমাদের। তারপরে এই যে ক্লোজ ফ্রেন্ড, যদি কাউকে আপনি ক্লোজ করে দেন তাহলে এখানে যদি আপনার মনে করেন যে আপনার সাথে কেউ, আপনাকে কেউ ফলো দিয়েছে বা আপনার হচ্ছে ইনস্টাগ্রামে রয়েছে, ফ্রেন্ডে রয়েছে, তাহলে সেক্ষেত্রে সার্চ করে তাকে ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে? তো আমাদের এখানে নাই, এটা আমরা দিব না। তারপরে ব্লকড, এখানে ব্লকড, এখন এখানে কাউকে যদি ব্লক করে থাকেন তাহলে এই লিস্টে আপনারা দেখতে পেতেন।
এখন এই যে হাইড স্টুডেন্ট লাইভ, এখন মনে করেন আপনি লাইভে গেলেন বা কোনো স্টোরি দিলেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি মনে করেন যে আমার অমুক ফ্রেন্ড বা আমার বড় ভাই বা আমার বোন দেখলে গালিগালাজ করবে, বকা দিবে যে আমি যে লাইভে আসছি, যদি আপনি হাইড করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে হাইড করতে পারবেন, যে আপনার লাইভটা তার সামনে যাবে না, স্টোরিটা সে দেখতে পারবে না, সেটা করে দিতে পারবেন। আচ্ছা, তারপর দেখি আমাদের এখানে কি অপশন রয়েছে। মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইস, এখানে যদি আমরা ক্লিক করি, মেসেজ কন্ট্রোল, কে কে মেসেজ দিতে পারবে, স্টোরিতে কে কে রিপ্লাই দিতে পারবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? হু ক্যান সি ইউর অনলাইন, বা এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে অন অফ করে দিতে পারেন, ঠিক আছে? যে আপনি অনলাইনে রয়েছেন বা তার সামনে শো করবে না, ঠিক আছে, যে অফলাইন আছেন নাকি অনলাইন আছেন, ফেসবুকে হয় না? তো এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা দেখাবে না, ঠিক আছে? তো আমরা এটা চাই যে আমি লাইনে আছি, সবাই দেখুক। আচ্ছা, তারপরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা উম, এখান থেকে আমরা ট্যাগ অ্যান্ড মেম্বার্স, এখানে দেখেন একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। অনেক সময় হয় কি, ভুলভাল পোস্টে আমাদেরকে ট্যাগ করে ফেলে। তো আমরা কখনোই চাই না যে আমাদেরকে ভুলভাল পোস্টে, আমি জানিও না, আমাকে ট্যাগ করে ফেললো, ঠিক আছে? সো আমি এটা কি করেছি, এখানে আমি এটা বন্ধ করে রেখেছি, ডোন্ট অ্যালাউ ট্যাগস, আমাকে কেউ ট্যাগ করুক। দেখা যাচ্ছে একটা বিশ্রী একটা পোস্ট করলো, সেখানে আমাকে ট্যাগ করে ফেললো, এখন আমার পরিচিত একজন দেখলো যে আমার নাম এখানে আছে, আমাকে ট্যাগ করেছে, একটু লজ্জার না? তো এখানে আমরা কি করতে পারবো, ডোন্ট অ্যালাউ ট্যাগস, এখানে আমি অ্যালাউ করলাম না যে সে কেউ আমাকে ট্যাগ করুক, এটা আমি অ্যালাউ করিনি, আমি এটা অফ করে রেখেছি। তো এটা আমাদের সেট আপ করলে ভালো। এবং আরো যদি আমরা একটু নিচে যাই, যে কমেন্টস, এখানে কমেন্টস, এখানে কমেন্টস অবশ্যই এখানে আপনারা এভরি ওয়ান রাখবেন, ঠিক আছে? এখানে ইওর ফলোয়ার, শুধুমাত্র আপনার ফলোয়ার্সরা কমেন্ট করতে পারবে, পিপল ইউ ফলো, ঠিক আছে? তো যাদেরকে ফলো করবেন তারা, বা পিপল ইউ ফলো অ্যান্ড ইউর ফলোয়ার্স, যাদেরকে আপনি ফলো করেছেন বা আপনার যারা ফলোয়ার রয়েছে, যদি এখানে টিক মার্ক দেন, হ্যাঁ, 6 পিপল, তো এগুলো হচ্ছে এভরিওয়ান করে দিবেন। কেন? কারণ এটা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা চাই যে লোকজন কমেন্ট করুক। এখন আপনি একটা পোস্ট করেছেন, একটা কমেন্ট করলো যে তুমি কি আমার কাজ করবে, বা তোমাকে একটা কাজ দিতে চাই, সেখানে সে যদি এসে এখন আপনাকে কমেন্ট করতে না পারে আপনার পোস্টে, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হলেন না? তা এটা আমরা এভরিওয়ান করে দিব। আচ্ছা, আমরা একটু নিচে যাই। তারপর এখান থেকে আমাদের আরেকটা লাগবে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। এখানে মনে করেন এখানে লিখেছি কি, দেখেন, এটা আমি আপনাদেরকে রেস্ট্রিক্টেড দেখানোর জন্যই কিন্তু করে রেখেছি, আমি এটা ওনাকে আনরেস্ট্রিক্টেড করে দেবো, আমি ওনাকে চিনিও না, বাট ওনাকে আমি রেস্ট্রিক্টেড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম আনওয়ান্টেড ইন্টারাকশন উইদাউট হ্যাভিং টু ব্লক অর আনফলো পিপল ইউ নো। এখানে বলেছে যে আপনি আনফলো ছাড়া, যাদেরকে আপনি চেনেন না, ঠিক আছে, বা মনে করেন ব্লক ছাড়া, আনফলো ছাড়া আপনি জাস্ট তাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি এখন এটা আনরেস্ট্রিক্ট করে দেবো, এটা আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? ব্লকও করতে হবে না, আনফলো করতে হবে না, এখানে আনরেস্ট্রিক্ট করে দিবেন, রেস্ট্রিক্টেড করে দিবেন, তাহলে সে জানবেও না যে সে তাকে আপনি রেস্ট্রিক্টেড করেছেন। জাস্ট সে আপনাকে খুঁজে পাবে না, কোনো মেসেজ দিতে পারবে না, আপনার অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটিস দিতে পারবে না। আর ব্লক করলে তো বুঝে বুঝে যাবে, বা আনফলো করলেও যে বুঝবে যে এটা ফলো নাই, ঠিক আছে? বাট রেস্ট্রিক্টেড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে যদি যান তাহলে আপনার অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটা কি হবে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ইংলিশ করে দেবো, ঠিক আছে? তারপরে দেখি আর কি অপশন রয়েছে। ওয়েবসাইট পারমিশন, এটা আমাদের লাগবে না। হেল্প, এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে। আচ্ছা, এই হেল্পে যদি ক্লিক করি, তো এখানে আপনারা কি করবেন, হয় না অ্যাকাউন্টের বিভিন্ন প্রবলেম থাকে, তো এই হেল্প সেন্টারে ক্লিক করে আপনারা হেল্প নিতে পারবেন, ইনস্টাগ্রামের যে কমিউনিটি রয়েছে তাদের থেকে হেল্প নিতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি আমরা এখানে ক্লিক করি, দেখি এখানে কি দিয়েছে। তো কোনো কন্টেন্ট রিমুভ, কোনো কন্টেন্ট যদি হয় তাহলে এই যে এখান থেকে আপনারা দেখতে টিক মার্ক দিয়ে দিয়েছি, বা কন্টেন্ট লোয়ার্ড ইন ফিড, ফিচার ইউ ক্যান ইউজ, ইউ ক্যান নট ইউজ, এগুলো আমি টিক মার্ক দিয়ে দিয়েছি, যখন অ্যাকাউন্ট করি তখন আমি এগুলো টিক মার্ক দিয়ে দিয়েছি। তো তারপরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, আমাদের হেল্প বললাম, অ্যাকাউন্ট স্ট্যাটাস আমরা দেখেছি, তাহলে এখন আমরা একটু ব্যাকে যাই।
আর পার্সোনাল ডিটেলস, হ্যাঁ, পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে, যদি ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করেন তাহলে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, এবং যে কোনো ইমেল বা ফোন নাম্বার দেন সেটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখন আমরা ওইগুলো জানলাম, এখন আমরা এই সবের সাথে পরিচিত হব, এখানে কোনটার কি কাজ। তাহলে হোম, যখন আমরা হোমে ক্লিক করি, তো হোমে আসলে কি যে আমরা এই যে স্ক্রল করে, হ্যাঁ, যে ফিডে দেখতে পারবো যে কে কোন পোস্ট করেছে, যেরকম ফেসবুকে আমরা দেখি, ঠিক আছে, তো এটা দেখতে পারবো। আর সার্চ অপশন, এই সার্চে আপনারা যে কোনো ফলোয়ারকে, ফ্রেন্ডকে, যে কোনো পার্সনকে, যে কোনো প্রোডাক্ট ফলো করতে, সার্চ করে খুঁজে বের করতে পারবেন। মনে করেন এখন আপনি মনে করলেন যে আমি হচ্ছে আমার কি রিলেটেড নিশ নিয়ে কাজ করব, যে আমি ব্যাগ নিয়ে কাজ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে যদি ব্যাগ লিখি, একটু একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, সার্চ করে আমি দেখতে পারি যে এই টাইপের ক্লায়েন্ট আমি চাই। তো সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন, এটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা একটু ব্যাক করি। এক্সপ্লোর, এক্সপ্লোরে যদি আমরা ক্লিক করি, এক্সপ্লোরের কাজ কি? এই এক্সপ্লোরের কাজ হচ্ছে, এটা আলাদা একটা পেজ রেখেছে ইনস্টাগ্রাম, যে এখানে যে কিছু আছে, ঠিক আছে, যা কিছু আছে, সবচেয়ে ভাইরাল, সবচেয়ে সার্চ করা, এর এক্সপ্লোর বলতে কি, অন্বেষণ করা। অন্বেষণ মানে কি, খোঁজা। যে মানুষজন এই প্রোডাক্ট গুলো বা এই পার্সন গুলোকে, এই টপিক গুলোকে, এই ভিডিও গুলোকে অনেক বেশি সার্চ করেছে, ওই সার্চকৃত ভাইরাল বা খোঁজা বা যেগুলো মানে অনেক সার্চ হয়েছে, এইগুলোকে একটা এক্সপ্লোর পেজে রেখে দিয়েছে ইনস্টাগ্রাম, যে আপনি এক্সপ্লোরে গেলে দেখতে পারবেন যে এগুলো লোকজন অনেক বেশি সার্চ করেছে, ঠিক আছে। তো এগুলো লোকজন বেশি সার্চ করেছে বিধায় এই এক্সপ্লোর পেজে রেখে দিয়েছে। রিলস, রিলস বলতে কি, ছোট্ট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও। তো এই সংক্ষিপ্ত ভিডিওগুলো আপনি যদি মনে হয় যে আমি রিলস দেখবো, তো এই সংক্ষিপ্ত ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। মেসেজ, এই মেসেজে যখন আসবেন তখন আপনাকে কেউ মেসেজ দিল বা আপনি কাউকে মেসেজ দিবেন, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। নোটিফিকেশন, নোটিফিকেশনে যদি ক্লিক করি, নোটিফিকেশনে এখানে আপনাকে কেউ ফলো করলে, আপনার একটা পোস্টে লাইক করলো, কমেন্ট করলো, এই নোটিফিকেশনে আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে কি, ক্রিয়েটে আমি পরে যাচ্ছি। ক্রিয়েটে মানে পোস্ট, আমরা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো, এই পোস্ট করাটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে প্রোফাইলে তো আমি দেখালাম একটু আগে। তারপর আমরা যদি মোরে ক্লিক করি, তো মোরে ক্লিক ক্লিক করলে আমরা এই সেটিংসে ক্লিক করলে যেগুলো দেখাইলাম এটা পাবো। তারপর আবার যদি আমি এখানে ক্লিক করি, ইওর অ্যাক্টিভিটিতে যদি ক্লিক করি, তাহলে এখানে কোনো হচ্ছে লাইক নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। যদি আমি যদি কোনো কিছুতে লাইক দিতাম, কোনো ভিডিওতে বা কিছু, তাহলে এখানে দেখাইতো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এখানে আর কোনো কিছু দরকার নেই। সুইচ অ্যাকাউন্ট, এখান থেকে লগ আউট হইতে পারবেন। সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তাহলে এখানে যদি আমার এনাদার কোনো থাকতো, তাহলে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা সুইচ করে ঢুকতে পারতাম, লগ ইন করতে পারতাম। আর এখন আমরা দেখবো কি, ক্রিয়েটটা দেখবো যে কিভাবে পোস্ট করে ইনস্টাগ্রামে। তো আমি এই ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, তো ক্রিয়েটে ক্লিক করার আগে আমরা একটু ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে গিয়ে আমরা কি করব, একটা নিউ ট্যাব নিই, ক্যানভাতে চলে যাই। তো ইনস্টাগ্রামে পোস্টের সাইজ কি, 1080 × 1080। ডিরেক্ট তো যাওয়ার কথা, ক্যানভা কি অ্যাক্সেস নেই? canva.com দিয়ে লগ ইন করতে হবে আমার। কন্টিনিউ উইথ গুগল। একটু আজকে নেটওয়ার্কের প্রবলেম, একটু ওয়েট করি আমরা। আমি হচ্ছে হিস্ট্রি ডিলিট করেছিলাম, তো তো এই জন্য নতুন করে লগ ইন করতে হচ্ছে আমার। এত নিচ্ছে কেন, টাইম নিচ্ছে কেন?
আচ্ছা, আমি ক্যানভাতে না গিয়ে আমি জাস্ট একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পোস্ট করতে হয়। তো আমি হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল দিই, তাহলে মেবি হয়ে যাবে, হয়ে গেছে। ঠিক আছে, তো ক্যানভাতে চলে আসলাম। এখন আমি এখানে লিখবো যে আমি একটা পোস্ট করবো, তো তো মনে করেন আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, এ চলে আসছে। তো এখান থেকে আমি একটা ইমেজ নিব, ঠিক আছে। তো ইমেজ নিব আমি, মনে করেন এখান থেকে সুন্দর করে আমি হচ্ছে একটা নিয়ে নিই। এই যে এটা, ধরেন এই টেমপ্লেটটা আমি নিব। এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সাইজ করে নিব 1080 × 1080। তো এই যে রিসাইজ, যাদের হচ্ছে প্রোটা আছে, ক্যানভা প্রো, তারা তারা এইভাবে রিসাইজ করতে পারবেন। তো এখানে ক্লিক করে আমরা কোথায় গেল, এখনো নেট খুব প্রচুর প্রবলেম করছে। একটু ওয়েট করি, লোড দিতে থাক, ক্যানভাতে এসেও যদি নেটের সমস্যা করে। আচ্ছা, আমি আবার একটু মুভ করি, তো দেখি তো আসছে কিনা। হ্যাঁ, নেটের সমস্যা তো। নেটে প্রবলেম করছে। আচ্ছা, আমি হচ্ছে এটা ডিলিট করে দিই, নেট আসতে থাক। ডিলিট করে দিলাম। আর আমি এই লেখাটাকে উপরে নিলাম। ঠিক আছে, এই আপনারা জানেন যে ক্লাস নেওয়া হয়েছিল এই অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, ডিজিটাল। এখানে আমি এটা একটু উপরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি হচ্ছে এটাকে জাস্ট মার্কেটার বানিয়ে দিব। মার্কেটার, এখানে টির পরে ই দিব, আর দিব, ডিজিটাল মার্কেটার। এখন আমি মনে করেন এই এলিমেন্টরে গেলাম, এলিমেন্টসে গেলাম, যে আমি জাস্ট এখানে লিখবো শপিং। শপিং দিলাম। শপিং ব্যাগে ক্লিক করে দিই। যেহেতু আমি এটা নিব, ঠিক আছে, বা হচ্ছে এটা নিব আমি, ঠিক আছে। এটা ম্যাচ করছে না, তো ঠিক আছে, আমি হচ্ছে আহ এখান থেকে দেখে কোনটা নেওয়া যায়। তো আমি এটা নিলাম, ঠিক আছে। তো এটা একটু ছোট করে নিই। তা আমরা এটা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই। ডিজিটাল মার্কেটার দিলাম। তো এখানে আমরা দিতে পারি, বা হচ্ছে আহ এখানে যদি আমি এটা নাও দিই, মনে করেন এটা আমি দিলাম না, আমি এখান থেকে একটু বড় করে দিই মার্কেটার, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখানে এটা দিয়ে আমি লিখলাম যে আই ফিক্স, এখানে টেক্সটে যাই, ঠিক আছে। টেক্সটে গিয়ে আমি এখানে লিখি, হেডিংয়ে যাই, আই ফিক্স গুগল, আমি আমার মার্চেন্ট, সেন্টার। তো আমি চাচ্ছি লেখাটাকে জাস্ট হচ্ছে একটু ছোট করে দিব, ঠিক আছে, একটু বড় করে দিই, এভাবে থাক। তো এটাকে আমি এভাবে দিয়ে দিই। দেওয়ার পরে এটা থাক এভাবে। এটাকে একটু বোল্ড 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 করে দিলাম। বোল্ড আছে, বোল্ড থাক। তারপরে এভাবে থাক। আমি এটাকে একটু উপরে তুলে দিই। দেওয়ার পরে এটাকে একটু উপরে তুলে দিই।
দেওয়ার পরে এখন আমি মাঝখানে একটা শপিং ব্যাগ দিয়ে দিই, যদিও আমি ডিজাইনার না, গ্রাফিক ডিজাইনার না, বাট আপনাদেরকে একটু দেখাইলাম জাস্ট আর কি। ঠিক আছে, দেখি সি অলে ক্লিক করে দেখি আরো কিছু সুন্দর কিছু আছে কিনা। তো এখান থেকে আমরা এই যে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে থাকলো। এখন দেখি আমি সাইজটা করতে পাই কিনা। এই যে আপনারা হচ্ছে এখান থেকে একটু কাস্টম সাইজে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন পিক্সেলটা, এই পিক্সেল দিয়ে দিবেন। এখান থেকে 1080x80 দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন যে ইনস্টাগ্রামের পোস্ট সাইজ হচ্ছে 1080x1080। অনেক কিন্তু আরো ইম্পর্টেন্ট কিছু দেখাবো, কেউ ক্লাস থেকে বের হবেন না। 1080। তো দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউ করে দিব। তারপর আমরা রিসাইজ ডিজাইন করে নিব। তো এইভাবে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা কি করব, শেয়ারে ক্লিক করে দেব। শেয়ারে ক্লিক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব। পিএনজি আছে, তো এই ডাউনলোড করব। হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা কোথায় যাব? আমরা যাব আমাদের এটাতে না, আমাদের এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমরা কি করব, এই ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এরকম দুইটা অপশন পাবেন আপনারা। একটা হচ্ছে এই যে এখানে পোস্ট, এবং একটা হচ্ছে লাইভ ভিডিও। আপনি যদি ভিডিও লাইভ করতে চান তাহলে আপনারা এই লাইভ ভিডিওতে ক্লিক করবেন, বাট আমরা পোস্ট করতে চাচ্ছি, আমরা এই পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট ফরম কম্পিউটার, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা নিয়ে আসছি, এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে অ্যারোটা আছে না, এই অ্যারোতে ক্লিক করবেন। এখন এখানে অরিজিনাল লেখা এবং বিভিন্ন অপশন আছে, আপনারা জাস্ট যে উপরে দেখা কিন্তু যায় না, হ্যাঁ উপরের অপশনটা অরিজিনালে ক্লিক করবেন, যে অরিজিনাল শো হয়ে গেছে। ঠিক আছে, তো অরিজিনালে আবার যদি এখানে ক্লিক করে দেখেন পিকচারটা কিরকম দেখায়। ঠিক আছে, কিরকম দেখায়, যেহেতু আমি সাইজ করে নিয়ে আসছি, সাইজ না থাকলে কিন্তু আরো সুন্দর দেখাইতো না। তো অরিজিনাল, যেটা আমার অরিজিনাল আছে সেটা থাকবে। আবার এখন মনে করেন যে এই পিকচারের সাথে আরো একটা পিকচার অ্যাড করবেন, তাহলে কিভাবে করবেন? তাহলে এই যে এখানে চার কোণার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে হাতের মতো, এগুলো ধরলে হাতের মতো হয়, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে প্লাস রয়েছে, এই প্লাসে যদি ক্লিক করেন, ক্লিক করলে আরো একটা পিকচার বা আরো পর পর অনেকগুলো পিকচার আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এটা দিব না, তো আমি হচ্ছে এটা দিলাম না, এটা আমি কেটে দিব। ঠিক আছে, আহ ডিসকানেক্ট ফটো, ক্যান্সেল দিই। তো দেওয়ার পরে এটা আমি জাস্ট হচ্ছে নেক্সট করে দেবো, যে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখান থেকে আবার আমি নেক্সট করে দিব। নেক্সট করার পর এখান থেকে বলতেছে রাইট আ ক্যাপশন, তাহলে আমি ক্যাপশন কোথা থেকে দিব? তাহলে এখানে আমি লিখি, প্রথমে লিখি যে ফিক্স গুগল, গুগল আর CHANT মার্চেন্ট সেন্টার, CNTER সেন্টার, ফুল স্টপ দিয়ে দিলাম। এটা আমি একটা টাইটেল দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে ডেসক্রিপশন দিব। তো এখানে আপনারা হচ্ছে পারবেন কত, 200 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, না সরি, 2200 ক্যারেক্টারের মধ্যে। তো আমি এখানে এখানে এখন আমি ডেসক্রিপশন দিব কত ক্যারেক্টার। এখন আমি এটাকে কপি করে নিলাম। এখন এটা আমি কিভাবে ইংলিশে লিখবো, অনেকেই পারবেন না। সো ওই ওইটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। কপি করলাম, কপি করে আমি কি করব, আমার হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব। ঠিক আছে, তো আমার চ্যাট জিপিটি এই জিমেলে যেহেতু রয়েছে, আমি একটা নিউ ট্যাব নিলাম, চ্যাট জিপিটি ওপেন করলাম। চ্যাট জিপিটি ওপেন করে, এটা আমি মেবি আপনাদেরকে দেখিয়েছি, চ্যাট জিপিটি না দেখলে গুগল ক্লাসে দেখিয়ে দিব, কোনো টেনশনের কারণ নাই। এখন আমি বলবো গিভ মি ডেসক্রিপশন, ডেসক্রিপশন উইথিন উইথিন আহ কত ক্যারেক্টার দিই, 2200 ক্যারেক্টার চেয়েছে তো। তো আমরা দিই জাস্ট 100 ক্যারেক্টার। ঠিক আছে, 100 ক্যারেক্টার, এত বড় না দিই। ক্যারেক্টার রিলেটেড টু টু
এখন আমরা এই যে নিয়ে আসছি না, এইটা হচ্ছে পেস্ট করে দিব। ঠিক আছে। এখানে আইটা বসাই দিই, তাহলে চ্যাট জিপিটি একটু বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, এখানে বসাই দিই আই ফিক্স, তাহলে বুঝবে যে আমি কি কাজ করি। ঠিক আছে, তো এখন দেখি সে আমাকে কি দেয়। গুগল মার্চেন্ট সেন্টার ফিক্সিং ইরোর্স অ্যান্ড বুস্টিং সেলস। এখন আমি বলবো উইদিন 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 200 ক্যারেক্টার চাচ্ছি একটু বড় করে। ঠিক আছে, efficient solution for Google Merchant Center issues optimizing product listing। দেখছেন কত সুন্দর একটা দিয়ে দিছে। এই যে এখন আমি এটা কি করব, এটা কপি করব। কপি করলাম। কপি করে এখন আমি চলে যাব কোথায়, আমার ইনস্টাগ্রামে। এখন আমি এই যে এটা এন্টার প্রেস করব, করে আমি এখানে বসিয়ে দিব। পেস্ট করলাম। ঠিক আছে, তো করে এখন আমার যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমি হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ যদি করি তাহলে আমার এই পোস্টটা অনেক এর সামনে যাবে। যখন কেউ সার্চ করবে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, তখন তাদের সামনে আমার এই পোস্ট দেখাবে। তাহলে আমি কি করব, হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ কয়টা দিব, আপনি হচ্ছে 10টা, আপনারা 10টা ইউজ করবেন। ঠিক আছে, বেশি করা যায় বাট অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সো আমরা 10টা ট্রাই করব। আমরা দিলাম আহ জিএমসি দিই, জিএমসি দিলাম, এই যে জিএমসি নিব এখান থেকে। আবার আবার হ্যাশট্যাগ দিব, দিব গুগল মার্সেন্ট, এই যে চলে আসছে। তারপর হচ্ছে আবার দিব গুগল মার্চেন্ট। ঠিক আছে, এখানে সাজেস্ট করবে। ইনস্টাগ্রামের একটা সুবিধা কি, সাজেস্ট করে। আপনার একটু জাস্ট সার্চ করবেন কি না করবেন, সেখানে সাজেস্ট করবে। গুগল মার্চেন্ট, ঠিক আছে, চলে আসছে। তারপর দিব ফিক্স। ঠিক আছে, এফআইএক্স ফিক্স, ফিক্স দিলাম। তারপর দিলাম সাসপেনশন। হ্যাঁ, দিলাম সাসপেনশন। তো এভাবে আপনারা 10টা দিবেন। এভাবে দিয়ে এখান থেকে লোকেশন করতে হবে, এটা আমাদের লাগবে না। আমরা কি করবো, তারপরে শেয়ার করে দেবো। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেই সাথে সাথে কি করবেন, একটা পোস্ট করে দিবেন, তাহলে অনেক ভালো। না হলে অনেক সময় সাসপেন্ড করে ইনস্টাগ্রামের অনেক ভুগিচুগি বাহানা। সো আপনারা একটা পোস্ট করে দিলে একটু ভালো হয়। তো পোস্ট করে এখন কিন্তু পোস্ট আমার শেয়ার হয়ে গেল। তো আমরা এখানে একটু ব্যাকে যাই। তো এখান থেকে আমরা দেখে নিলাম যে কোনটার কি কাজ, এটা সম্পর্কে জানলাম। এখন আমরা ইনস্টাগ্রামে একটা অ্যাড দিতে শিখবো। দেখি আমার আর কোনো কিছু বাদ আছে কিনা আপনাদেরকে এক্সপ্লেন করা। হোম সার্চ এক্সপ্লোর রিলস, এখান থেকে সবকিছুই জেনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা একটা অ্যাড দিতে শিখবো। তো এটা আমরা, আমি একটু হচ্ছে আহ, এখন আমি এখানে যাই। তো এখানে আমরা কি করব, আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। এখন একটা ক্যাম্পেইন দিতে শিখবো কিভাবে ইনস্টাগ্রামে অ্যাড দেয়। দেখি তো আপনারা সবাই আছেন নাকি চলে গেছেন। অনেকেই চলে গেছে না। আচ্ছা, এটা তাদের ক্ষতি। তো আমরা কি করব, বিজনেস ম্যানেজারে চলে যাব। বিজনেস ডট ফেসবুক ডট কম। আচ্ছা, একটু আপনার ই করেন তো, ফোন আসছে আমার একটা ইম্পর্ট্যান্ট। হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
6। আজকে আপনাদের ক্লাস হবে না আমি আপনাদেরকে বলছি না, আমি ওই যে অন্য 6 ব্যাচে বলছি, আবার আপনারা লিভ নিয়েন না, হ্যাঁ 6 ব্যাচের জন্য বলছি যে আপনাদের আজকে ক্লাস হবে না। তো রাশেদ ভাই নেট চলে গেছে, তো আপনারা লিভ নিয়ে নেন জুম থেকে। আমিও ক্লাস নিচ্ছিলাম, তো ওনার ফোন আসলো, আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, বিজনেস ম্যানেজার চলে আসবো। বিজনেস ম্যানেজার কিভাবে কিভাবে যেতে হয়, আমি কালকে আমাদের এক স্টুডেন্ট, আমি বলেছিলাম যে বিজনেস ম্যানেজার কোনটা, তিনি বারবার কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছিলাম যে এটা সেটিং অপশন, এটা সেটিং অপশন, এটা সেটিং অপশন, এটা বিজনেস ম্যানেজার না। এই অপশনে এসে ইনভাইট করতে চাচ্ছিল, হচ্ছিল না। তো আমি আবার বলছি যে আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হলে প্রপারলি এই যে বিজনেস সেটিংস এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু আমরা অ্যাড দিতে পারবো না। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর বলতেছে যে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের কি করতে হবে, আমরা এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নাম্বার বা ইমেলটা দিয়ে দিব। তাহলে আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিই। ইউজার নেম আমাদের কি, আমাদের হচ্ছে লাবণী, ওই অ্যাকাউন্টটাকে আমি কানেক্ট করব। লাবণী 512 দিয়ে দিলাম। আর এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, পাসওয়ার্ডটা আমার একটু একটু ওয়েট করেন আপনারা, পাসওয়ার্ডটা মনে নাই তো। আচ্ছা দেখি মনে আছে কিনা। দেখি বিসমিল্লাহ বলে লগ ইন হয়ে গেছে। পাসওয়ার্ড দেখা যায় মনে আছে, দেখি। ইউ ক্যান অনলি অ্যাড ইনস্টাগ্রাম, এই যে চলে আসছে। তো এখান থেকে আমাদের হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলতেছে, ঠিক আছে। তো এখানে আমরা কানেক্ট করে দিলাম, না হলে অ্যাডে কিভাবে, যে ফিনিশে ক্লিক করে দেব, দিয়ে আমরা ডান করে দিব। হয়ে গেল পারমিশন। এখন বলতে পারেন যে আপু, আমরা বিজনেস ম্যানেজারে কানেক্ট করব, তাহলে কি শুধু বিজনেস ম্যানেজারে কানেক্ট করলে হবে না? এই বিজনেস ম্যানেজারে কানেক্ট ছাড়াও আপনারা অ্যাড দিতে পারবেন ইনস্টাগ্রামে। সেটা কিভাবে, আপনারা পেজে, আপনাদের যে পেজ রয়েছে না, ওই পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে লিংক করে নেন, যেই পেজ থেকে ক্লায়েন্ট অ্যাড রান করবে, ওই ক্লায়েন্টের পেজের সাথে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিংক করতে পারবেন। তাহলে কিভাবে লিংক করা যায় দেখি। আবার যদি মনে করেন এই যে লিংক করেছি না এটা, তো এটা যদি মনে করেন আহ, এটা যে অ্যাড করে নিলাম, এটা যে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে। তো আমরা এখন যদি পেজে যাই, আমাদের একটা মনে করেন একটা পেজে যাব, ঠিক আছে। তো পেজে যেতে হলে আমরা এখানে ফেসবুকটাই করি। তো পেজে যাওয়ার জন্য আমি মনে করেন আমার একটা অ্যাকাউন্টকে আমি হচ্ছে লিংক করব, ঠিক আছে। তো পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি এই পেজটাতে লিংক করব। তো লিংক করার পর আমরা কি করব, এখান থেকে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ড যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আচ্ছা সুইচ করতে বলছে, তো সুইচ করে দেখি তো, কেটে দিই। তো এখান থেকে আমরা দেখি স্ক্রল করে যে এই যে দেখেন লিংক অ্যাকাউন্ট পাবেন, হ্যাঁ এই লিংক অ্যাকাউন্ট পাবেন, এই লিংক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন।
লিঙ্ক অ্যাকাউন্টে এখন কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন নাকি হোয়াটসঅ্যাপ করবেন? অবশ্যই আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব, এই ভিউয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে কানেক্ট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আপনারা কানেক্ট করবেন। এবং এখানে অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনারা যদি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু পেজের সাথে কানেক্ট করলে হবে না, যে কোনো একটাতে কানেক্ট করতে হবে, হয় বিজনেস ম্যানেজারের সাথে না হলে পেজের সাথে। দুইটাতে কানেক্ট করলে কিন্তু ইরর দেখাবে যখন অ্যাড রান করতে যাবেন। হয়, আমি আবার বলছি, না হলে আপনার এই ভুলটা করবেন, হয় বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করবেন না হলে পেজের সাথে কানেক্ট করবেন, যে পেজ দিয়ে অ্যাড রান করবেন। হ্যাঁ, তো আমরা এখন কানেক্ট করব না, আমি এটা হচ্ছে কেটে দিলাম। তো আমরা এভাবে এখন কি করব, আমরা কানেক্ট করে ফেলছি। এখন আমরা অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজারে যে আমরা অ্যাড রান করব। আপু যে কোনো একটাতে কানেক্ট করতে হবে, জি তাই তো? জি, হ্যাঁ, যে কোনো একটাতে কানেক্ট করতে হবে, রাইট। আপনাদের আরো কিন্তু একটা বিষয় দেখাবো, ফাইবারে নিয়ে যাবো, আরো কিছু দেখাবো, আপনারা কেউ লিভ নেবেন না যে কয়জন আছেন। ঠিক আছে, তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমরা ট্রাফিক দিয়ে দেখি আজকে, তো ট্রাফিকে ক্লিক করে দিলাম, তারপর আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে একটা ক্যাম্পেইন আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। অপশনটা ইউজিং রিকমেন্ডেড সেটিং, দেখি তো এটা একটু ডিফারেন্ট আসছে কেন, এটা কোনটা দেখি তো, আমি কোনটাতে আছি, এটাতে আছি। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন অ্যাড করেন না? ও, এই জন্য না, আমি এই জন্য তো বলছি ডিফারেন্ট কেন ইন্টারফেসটা আসলো। আবার ব্যাক করি, ক্রিয়েটে গেলাম, যাওয়ার পর আমরা ট্রাফিকে দিলাম, কন্টিনিউ দিলাম, তারপর আমরা ম্যানুয়াল দিব, কন্টিনিউ দিব। এই জন্য তো বলছি ইন্টারফেসটা ডিফারেন্ট কেন আসলো। গুড। এখন আমরা এখানে একটা নেম দিয়ে দিব। তাহলে আমরা কি দিব, আমরা দিতে পারি ইনস্টাগ্রাম, এই নিউটা জাস্ট কেটে দিব, ইনস্টাগ্রাম ট্রাফিক ক্যাম্পেইন। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, একটু স্ক্রল করব, এখানে আমাদের আহ এখানে দেখি তো, একটু নিচে স্ক্রল করি, এখানে এখানে ক্যাম্পেইন নেম দিলাম, তারপর ক্যাটাগরি দেখি তো, এখানে ক্লিক করলে আচ্ছা এটা এভাবে থাক। আমরা এখান থেকে বাজেটটা দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট বাজেটটা অন করে দিব। এটা দেওয়ার পর আমরা বাজেট দিয়ে দিব, ধরেন $50 দিলাম। ঠিক আছে, 50, বাইরে ক্লিক করি। ঠিক আছে, এখান থেকে আমরা এন্ডে দেখি, এখান থেকে আর কিছু করা লাগবে না, এখান থেকে জাস্ট আমরা নেক্সট করে দেব। এখানে আমরা ওয়েবসাইটটা অন রয়েছে, ওয়েবসাইটটা দিয়ে দিব, যাদের নাই তারা দিয়ে দিবেন। এখানে অ্যাডসেট নেম আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিবেন, মনে করেন ওয়েবসাইটে আমি আমার ভিজিটর নিয়ে যেতে চাই। ঠিক আছে, তো তারপরে এখানে এই যে পারফরমেন্স নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এটা এরকম থাকবে। তারপর এখান থেকে আমাদের লোকেশনটা দিয়ে দিই, দেখি আমাদের লোকেশনটা কোথায় রয়েছে। এন্ড ডেট আপনারা দিয়ে দিতে পারেন, তো আমি এন্ড ডেট দিলাম না, যখন ইচ্ছা আমি তখন হচ্ছে অফ করে দিব। তো লোকেশনটা এখানে আপনারা লোকেশন দিয়ে দিবেন এডিট করে, আপনারা জানেন কিভাবে লোকেশন দিতে হয়, আমি আজকে দেখাইলাম না। এটা এভাবে থাক, বাংলাদেশটাই থাক। ঠিক আছে, তো আমরা একটু নিচে স্ক্রল করি, এখান থেকে আমরা এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স যদি এখানে ক্লিক করি, তাহলে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখি, আমার যদি সেভ অডিয়েন্স থাকে তাহলে আজকে সেভ অডিয়েন্স দিয়ে দেখাবো, না হলে আমি ওইভাবে ম্যানুয়ালি করে দিব। তো আমার একটা সেভ অডিয়েন্স আছে আয়না, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লোকেশন থাকলো, এজ আপনারা এজ দিতে পারবেন, সেভ অডিয়েন্স যেহেতু আছেই তাহলে আমার লোকেশন আলাদা, আমার এজ দেওয়ার দরকার নাই, আমি আগে থেকে সেভ করে রাখছিলাম। এখন আমরা প্লেসমেন্টে ক্লিক করবো, এই প্লেসমেন্টে ক্লিক করে এখন আমাদের আসল কাজ, এই ম্যানুয়াল প্লেসমেন্টে যখন আমরা ক্লিক করব তখন আমরা কি করব, এটা তুলে দিব, এটা তুলে দিব, এটা তুলে দিব, জাস্ট আমাদের একটা ইনস্টাগ্রামে চলবে। ঠিক আছে, আর যদি আমরা চাই যে আমাদের অ্যাড ফেসবুকেও চলবে, ইনস্টাগ্রামেও চলবে, তাহলে আমরা এই যে অ্যাডভান্টেজ প্ল্যাটফর্ম এটা রিকমেন্ড করতেছে, এটা দিয়ে দিব।
আর যদি মনে করি যে না স্পেসিফিক কোনো আমি জায়গায় অ্যাড রান করব, সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এগুলো তুলে দিয়ে এগুলো তুলে দিব, এগুলো তুলে দিব, ইনস্টাগ্রামটা থাকবে, কারণ আমার একটা ইনস্টাগ্রামে শো হবে। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে অ্যাড নেম দিতে পারেন আইডেন্টিটি। এখন কথা হচ্ছে যে পেজ আমার সিলেক্ট করতে হবে। এখন যখন আপনি বিজনেস ম্যানেজারের পারমিশন, বিজনেস ম্যানেজারের সাথে ইনস্টাগ্রামকে লিংক করেছেন, তখন আপনার যে পেজে ইচ্ছা সেটাতে রান করতে পারবেন। কিন্তু যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পেজের সাথে কানেক্ট করে অ্যাড রান করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে কোন পেজের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড আছে। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রেখে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন যেহেতু আমার যে পেজে ইচ্ছা সেই পেজে আমি অ্যাড রান করতে পারবো, কারণ আমার বিজনেস ম্যানেজারের সাথে আমি কানেক্ট করে নিয়েছি, আমার বিজনেস ম্যানেজারের সাথে সে কানেক্টেড, আমার পেজের সাথে না। কিন্তু যখন আপনি পেজের সাথে কানেক্ট করবেন, বিজনেস ম্যানেজারের সাথে না, শুধু পেজের সাথে কানেক্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার কোন পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড, সেই পেজটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা পেজ নিলাম, মনে করেন যে দিলাম হচ্ছে এটাই ধরেন দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও সিলেক্ট করে দিতে হবে। কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা? কারণ এখানে কিন্তু একটাই শো করছে। কেন শো করছে? কারণ এই একটাই আমার বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড, সো এটা তাহলে আমার এটাই থাকবে। থাকার পরে এখন আমি এখানে পেজ সিলেক্ট করেছি বিধায় আমার পেজে যে অ্যাড দেখাবে বিষয়টা না, আমার ইনস্টাগ্রামে দেখাবে। কেন দেখাবে? কারণ আমি ম্যানুয়াল প্লেসমেন্টে বলেই আসছি, আমি টিক মার্ক দিয়ে আসছি যে আমার ইনস্টাগ্রামে অ্যাড দেখাবে, অন্য কোথাও না। তাহলে ফেসবুকের বাপের ক্ষমতা নাই যে আমার আমার অ্যাডটা পেজে দেখাবে। কেন? আমি বলেই আসছি যে আমার আমার অ্যাডটা ফেসবুকে দেখাবে না, কারণ আমি বলেই আসছি টিক মার্ক দিয়ে যে আমার অ্যাড শুধু আমি ইনস্টাগ্রামে দেখাতে চাই। এজন্যই কিন্তু এখানে পেজটা জাস্ট একটা ইয়ে, কিন্তু মাধ্যমটা হচ্ছে সে আমাকে ইনস্টাগ্রামে দেখাতে পারবে, দেখাবে। ক্লায়েন্ট যদি বলে যে আমি ফেসবুকেও দেখাবো, মেসেঞ্জারেও দেখাবো, ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে ওই যে অ্যাডভান্টেজ ওই অপশনটা সিলেক্ট করবেন, যেটা বলে আসছি ম্যানুয়াল না। আর ম্যানুয়ালি আমি বলে দিয়েছি যে আমার অ্যাডটা শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখাবে, এবং আমি কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখাবে এটা আমি মেনশন করেই দিয়েছি। তো আমরা একটু স্ক্রল করি। স্ক্রল করলে আমরা এখান থেকে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। এখন আপনারা যদি চান যে ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে, আগের পোস্ট রয়েছে সেটা দিয়ে, আর আমি ক্রিয়েট অ্যাড দিয়ে দেখাচ্ছি, যদি ইউজ এক্সিস্টিং দেন দিতে পারেন। তো ক্রিয়েট অ্যাড দিয়ে ম্যানুয়াল আপলোড এখানে এটা দিয়ে দিবেন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখন আপনি কিভাবে ক্যারোজালে দেখাবেন না কিভাবে দেখাবেন, আমি সবকিছু আপনাদেরকে শিখেছি কোন অ্যাড কিভাবে দিতে হবে। পরে আপনাদের এই বাকিটুক কিন্তু একই, বাকিটুক কিন্তু সেম সেম, কল টু অ্যাকশন বাটন সবকিছু আপনারা দিতে পারবেন, যেভাবে দিয়ে স্বপ্নাও দিতে পারবেন। ঠিক আছে, এটুক কি আপনাদের ক্লিয়ার, নাকি এটুক দেখাই দিতে হবে বলেন তো? এটুক তো আপনারা জানেন, বাকিটুক সেম। বলেন। বাকিটুকু যে অ্যাড গুলো মানে অর্থাৎ ক্যারোজাল বা এমনি যে সিস্টেম গুলো আছে অবিকল সেই রকম। জি জি, ক্যারোজালটা তখন দিবেন যখন ক্লায়েন্ট চাইবে ক্যারোজাল অ্যাড দিতে, না হলে সে যদি না বলে তাহলে সিঙ্গেল, তাকে জিজ্ঞেস করবেন তুমি কোন অ্যাড দিবা, তুমি কি সিঙ্গেল ইমেজ অ্যাড দিবা নাকি ক্যারোজাল দিবা। যদি বলে ক্যারোজালটা কি, তাহলে বলে দিবেন যে তোমার অনেকগুলো ইমেজ দেখাবে। ঠিক আছে, যে তোমার 10টা প্রোডাক্টের ইয়া দেখাইতে পারবা। আর যদি বলে সিঙ্গেল ইমেজ, তাহলে একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দিয়ে দিবেন, সেম, একেবারে সেম। ঠিক আছে। জি আপু। শুধু এই আপনার অ্যাড, আরেকটা কথা আপু, ইনস্টাগ্রাম অ্যাড মানে ইনস্টাগ্রাম যে আমি আমার পেজ বা বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করলাম, হুম। এটা অ্যাড করতে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেন তাই তো আপু? জি জি জি, এই হ্যাঁ। অ্যাড করতে কি আমার ব্রাউজারে দুইটা লগ ইন থাকতে হবে? না না না, লগ ইন থাকতে হবে না, আমারটা তো অন্য ব্রাউজারের অন্য ইমেলে অন্য জায়গায় লগ ইন আছে, তাহলে কি আমি এখানে জাস্ট হচ্ছে আমি ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিব, কানেক্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, জি এটাই ঠিক আছে। বুঝলাম। দিলে অ্যাড হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আর আপু এভাবে করে এগুলো দিয়ে সবকিছু এই যে পাবলিশ করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এটুক তো এই তো পারবেন তাই না? দুইটাই তো আপু, মানে অর্থাৎ বিজনেস ম্যানেজারও আমি অ্যাড করতে পারবো এবং আমার ওই যে পেজে অ্যাড করতে পারবো, এই দুইটা একসাথে একসাথে। পারবেন না, একসাথে পারবেন না, যে কোনো একটার সাথে কানেক্ট করে অ্যাড রান পারবেন, বাট অ্যাড রান করতে পারবেন না, তখন একটা ইরর দেখাবে। যখন অ্যাড ম্যানেজারে অ্যাড দিতে আসবেন তখন ইরর দেখাবে। যে কোনো একটার সাথে কানেক্ট করে আপনি অ্যাড রান করবেন, হয় পেজে নাই বিজনেস ম্যানেজারে, যেটাকে তার আপনি মানে প্রেফার করেন। যখন আমি অ্যাড রান করবো তখনই ঠিক শুধু অ্যাড করে নিলেই হবে এই জি আর জি কি। জি, হ্যাঁ, রাইট। তো এটা এটা কি ক্লিয়ার? তারপরে এটুক দিয়ে পাবলিশ করে দিবেন। তাহলে আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে, বলেন, নাকি এটুক আবার দেখাই আচ্ছা দিতে আপু, হবে, তাহলে বলেন। হ্যালো আপু, জি জি, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে আচ্ছা, পাচ্ছি, বলেন। একটা একটা পেজে
বা একটা বিজনেস ম্যানেজারে আমরা কয়টা ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে পারবো? আমার জানা মতে মেবি একটা, এটা ট্রাই করে দেখি যে আরো হয় কিনা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা আমার দেখতে হবে, আমার এখন আপাতত জানা নেই। যে আমার জানা মতে একটাই মনে হয় অ্যাড করা যায়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আপনার ট্রাই আপনি করে দেখলেই হবে যে হয় কিনা। যদি দেয় যদি দেয় যে বিজনেস ম্যানেজার, তাহলে তো করতে পারবেন, না হলে না। আমি আসলে শিওর জানি না যে একাধিক করা যায় কিনা। হ্যাঁ, এটা তো বাইরে দিবে, তার ইনস্টাগ্রাম তো তার অ্যাকাউন্টটাই দিয়ে এটা আমি তো করবো। আপনার সমস্যা নাই। যখন আপনি বিজনেস ম্যানেজারে যাবেন, যে একাধিক করতে পারবেন না, মনে করেন যেটা করতে পারবেন, মনে করেন আমি বিজনেস ম্যানেজারে গেলাম, তো এখানে গিয়ে এখানে তো রিমুভ করে নিতে পারবেন, ঠিক আছে। যে একটা আছে রিমুভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেখানে রিমুভ করে যে এই যে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যান, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে রিমুভ করে দিতে পারবেন। যে একাধিক আছে তো সমস্যা নাই, আপনার আছে এটা রিমুভ করে দিলেন, রিমুভ, ঠিক আছে। আবার রিমুভ অ্যাড করে করলে দিলেন। হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আবার অ্যাড করতে পারবেন। যে আপনি একটা আছে বিধায় এটা করতে পারবেন না, করে নিলেন। তারপর আর আবার যখন অ্যাড করবেন সেটা আবার অ্যাড করে দিলেন, কোনো সমস্যা নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তো ভাইয়ারের অ্যাকাউন্টে থাকবে, তাই তো আপু? সবকিছুই ক্লায়েন্টের থাকবে, আপনি জাস্ট কাজ করে দিবেন। এই যে এখন আবার অ্যাড করতে পারলে অ্যাড করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা তো ইজি একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফাইবারে যাই, আমরা আরেকটা বিষয় দেখবো। তাহলে আমরা ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা লিখি ফাইবার, লিখলাম ফাইবার, ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস। ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এখানে লিখবো আহ ইনফ্লুয়েন্সার, লিখি ইনফ্লুয়েন্সার, দেখি, বা বেস্ট রিসার্চ ইনফ্লুয়েন্সার, দেখে আসে কিনা। দেখেন, এখন ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সারটা কিভাবে রিসার্চ করতে হয় এটা আমরা শেখাবো। এটা 10 মিনিটের 20 মিনিটের কাজ। আপনি চাইলে 10 মিনিটে 1,000 টাকা আর্ন করতে পারবেন। দেখি এরা কত আর্ন করে এবং এই ইনফ্লুয়েন্সারটা কি, আমরা এই সম্পর্কে একটু জানবো। এই জন্য আমি বলেছিলাম যে আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বিষয় থাকবে। তো এখন আপনারা জাস্ট লিখবেন কি, যদি রিসার্চ করতে জাস্ট দেখবেন যে আমি যদি এখানে লিখতাম যে ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তারপরেও কিন্তু পাইতাম, ঠিক আছে। তো এখানে চলে আসছে। তো আমরা একটু ট্যাব গুলা নিই। নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নিলাম যে এরা এই কাজটা করে, কত দিয়ে করে, ঠিক আছে, কি কি কাজ করে এরা। তো এখানে নিলাম। নেওয়ার পরে আমরা ফাইবারটা কেটে দিই এখন। আমাদের এগুলার দরকার নাই, বিজনেস ম্যানেজারের দরকার নেই, ঠিক আছে। তো এখন দেখেন সে কি করে, আই উইল রিসার্চ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এখানে কি করে, সে বেসিকে কি কি দিবে, প্রোভাইড ইউর লিস্ট অফ 20 বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সে 20 জন কি করবে, ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে, $10 নিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজ কত তার, $40। দেখেন তাহলে কত টাকা আর্ন করে সে। তাহলে সে দেখেন কতগুলো কাজ করছে, 54টা কাজ করছে, ভাবা যায়। 54টা কাজ করছে সে। কতক্ষণ লাগে আমি আপনাদেরকে দেখাবো রিসার্চ করতে। কতক্ষণ বেকার বসে আছেন ফেসবুকে কোন ইনবক্সে সময় কাটানো হচ্ছে, এই যে একটু কাজ করছেন একটা গিগ দিয়ে, আর্ন হচ্ছে হচ্ছে, তাই না। তো এখানে দেখেন প্রোভাইড ইউর লিস্ট অফ 100 বেস্ট ইনস্টাগ্রাম, সে 100 ইনফ্লুয়েন্সার দিবে রিসার্চ করে, টু ইমেল টেমপ্লেটস দিবে। তো প্রিমিয়াম প্যাকেজ তার কত, $80। ভাবা যায়। তো এই কাজটা কিভাবে করে আমি আজকে সেটাই সেটাই শেখাবো আপনাদেরকে, সেই কাজটাই আমি আপনাদেরকে শেখাবো। তাহলে আমরা চলে যাই ইনস্টাগ্রামে, চলে যাই। তো ইনস্টাগ্রামে তাহলে আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি, এটা মিনিমাইজ করে রাখি। তো আমি ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টা লগ ইন করে নিই। এখন আপনারা ধরেন কোনো ক্লায়েন্ট আসলো যে সে ইনফ্লুয়েন্সার
রিসার্চ করে নিবে আপনাদেরকে, যে আপনাদেরকে মনে করেন যে $80, $50 বা $20 যে কোনো কিছুই দিক দিক কাজটা আপনি নিলেন। এখন ক্লায়েন্টকে আপনি প্রথমে জিজ্ঞেস করবেন যে তুমি যে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে বলেছো তোমার কোন রিলেটেড লাগবে, তোমার প্রোডাক্ট কি, তোমার সার্ভিসটা কি। সে যদি বলে কোনো শুধু সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে কি করবেন, তার সার্ভিস রিলেটেড সার্চ করবেন। আর যদি তার প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে প্রোডাক্ট রিলেটেড সার্চ করতে হবে। মনে করেন সে শুজ, তার ওয়েবসাইটে তার শুজ জুতা সেল করে, ঠিক আছে, তার ওয়েবসাইটটা শুজ রিলেটেড, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সার্চ অপশনে আসবেন, এসে লিখবেন শুজ, লিখবেন এখানে হ্যাশট্যাগ, অবশ্যই আপনারা হ্যাশট্যাগটা ইউজ করবেন, এখানে হ্যাশ দিবেন, দিয়ে লিখবেন শুজ। তো শুজে ক্লিক করে দিলেন, এখানে মনে করেন এখানে ক্লিক করলেন। এখন আপনাদের একটা কোয়েশ্চেন হতে পারে যে আপু আমি যে হচ্ছে এটা রিসার্চ করব, এই আসলে জিনিসটা কি, ইনফ্লুয়েন্সার কি খায় না মাথায় দেয় না কি করে। তো ইনফ্লুয়েন্সারটা হলো যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কিংবা অনেক পরিচিত লোকদের মাধ্যমে পণ্য কিংবা সার্ভিসের প্রচারণা যাদেরকে দিয়ে করানো হয়, হয় না, যে ক্রিম আপারে দিয়ে দেখবেন একটা পার্লারের করায়, ঠিক আছে, পার্লারটা অনেক টপে উঠে গেছে, ক্রিম আপার মার্কেট এত মানে ওই যার হচ্ছে পার্লারের যে ওনার, সে বুদ্ধি করে, সে হচ্ছে কোনো সেলিব্রিটিকে, সে কোনো অপু বিশ্বাস কোনো জায়েদ খানকে নেয় না, সে বুদ্ধি করে কি করছে, ক্রিম আপারে নিয়ে কয়টা ফানি ভিডিও করছে, একটু সাজায় সেটা চাইছে, তার এখন অনেক উন্নতি ব্যবসায়। তো এই ধরনের যারা পরিচিত মুখ রয়েছে তাদেরকে দিয়ে মনে করেন প্রচারণা করা, হ্যাঁ, প্রোডাক্টের প্রচারণা করাটাই হচ্ছে যারা করে তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। হতে পারে ক্রিম আপা এক ধরনের ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, অপবিশ্বাস, তো যাদেরকে পরিচিত মুখ দিয়ে এই বিজনেসটাকে ইনফ্লুয়েন্স করাই হচ্ছে এই যে ইনফ্লুয়েন্স মার্কেটিং। তো আমরা এই ইনফ্লুয়েন্স কারা কারা করে, ক্লায়েন্ট চায় যে এই ইনফ্লুয়েন্সারের সাথে কারা কারা জড়িত তাদের একটা লিস্ট দাও। তো আপনি যখন গিগ দিবেন যে আমি তোমাকে 20 জন ইনফ্লুয়েন্সার দেবো, আমার $20 লাগবে, এভাবে যখন গিগ দিবেন তখন আপনার রিসার্চ তো করতে হবে। এখন রিসার্চটা কিভাবে করবেন, তখন আপনারা কি করবেন, এই যে সার্চ অপশনে এসে তার প্রোডাক্টটা যে রিলেটেড এখানে লিখবেন, লিখার পরে এখানে আপনারা একটু হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন যে একটু স্টাইলিশ ভাবে কারা হচ্ছে পিকচারটা দিয়েছে, কারণ অনেক থাকতে পারে নিজের প্রোডাক্টে নিজে প্রচারণা করছে, তাই না। তাহলে আমরা একটু এখানে দেখবেন যে টপ পোস্ট, এই টপ পোস্ট থেকে নিবেন, ঠিক আছে। তো আমি যদি এইখানে একটা নিউ ট্যাব নিই, আমি কয়েকটা ট্যাব নিই, ঠিক আছে, তো এটাকেও নিই, আবার আমি কি করতে পারি, এটাকেও নিই। তো আমরা দেখি এখানে, আমরা এটাতে যাই, তো যাওয়ার পরে আমরা কি করব, এখানে জাস্ট মাউসটা রাখবো। এখন রাখার পরে আমরা দেখেন এখানে তার ফলোয়ার্স কত, আমরা এটা কিন্তু ফলোয়ার্সটা কিন্তু চাবে, ঠিক আছে, তার ফলোয়ার্স কত, তার ফলোইং কত, তার পোস্ট কত, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে তার যদি কম ফলোয়ার্স হয় তাহলে কি তার কথা কেউ শুনবে, সে একটা লাইভে আসলো, সে একটা প্রোডাক্টের প্রচারণা করলো, তার লোক কয়জন দেখবে। তো এই ফলোয়ার্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যাদের ফলোয়ার বেশি তাদেরকে টার্গেট করবেন। তো ফলোয়ার্স কত, তার 260,000 ফলোয়ার্স। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তার এই এই যে প্রোফাইলটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা দেখবেন যে এইখানে তার মানে স্পেসিফিক ভাবে কোনো মানে ওয়েবসাইটকে মেনশন করেছে কিনা, তাহলে হতে পারে সেটা নিজের জন্য প্রচারণা করছে, তাই না। তো আমরা যদি আরেকটা দেখি যে আহ দেখি যে তাদের নিজস্ব কোনো কিনা আছে আছে কিনা, তো এখানে তার কত 21.5K ফলোয়ার্স। তো আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে বলে দিয়েছে, আচ্ছা তাহলে এখানে ব্লগার, না ব্লগার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করব, এখন মনে করেন আমি একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট কি, এখানে আমরা লিখব সোশ্যাল, CIAL, সোশ্যাল ব্লেড, BLADE, এভাবে লিখবেন, ঠিক আছে, সোশ্যাল ব্লেড লিখে সার্চ করে ইন্টারে প্রেস করবেন, প্রেস করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আমরা ফার্স্টে কি করবো, লগ ইন করে নিবো, আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টটা একেবারে ইজি। তো এখানে ক্লিক করে দেবো লগ ইনে, ক্লিক করে দিয়ে আমাদের এখানে কি দিতে হবে, একটা ইমেল দিতে হবে। তাহলে ইমেলটা, আমার ইমেলটা, আচ্ছা, সটাস @,
দিলাম একটা ইমেল, ঠিক আছে। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিলেই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, যে দিয়ে লগ অ্যাকাউন্ট ইন। ওপেন করতে তো রেজিস্টারে যেতে হবে নাকি? জি জি, রেজিস্টারে যেতে হবে অ্যাকাউন্ট ওপেন করতে হলে, এটাকে লগ এখানে ইন দিলাম করতে না, এই চাই। যে লগ ইন দিয়ে না, এই যে এখন এই যে রেজিস্টার নিচে তো ক্লিক আগে করুন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তাহলে লগ ইন। এখানে দিয়ে দিলেন, ঠিক আমি আছে। নতুন অ্যাকাউন্ট করতে চলছি। জি। আমার ওই ওই মেইলে লগ ইন, তো ওই যে আগেরটাতে আর আগেরটার মধ্যে অ্যাকাউন্ট আছে, তো ওইটার মধ্যে নাই, তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে আই এম এ রোবট, এখন এখানে রেজিস্টার অপশন রয়েছে। যখন এই যে এখানে রোবট দিয়ে দিবেন, এখানে দেওয়ার পরে এখানে আবার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এখানে যে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আবার যাচ্ছে, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে দিলাম। ডিসপ্লে নেম, এটা আপু, আপু ওহো, এটা ওই ডিসপ্লে তো ভুল নেম। করছে, দেখছেন। এখানে ডিসপ্লে নেমটা দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। আবার এখানে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট হচ্ছে এই রেজিস্টারে ক্লিক করব, দিয়ে দিলাম, সেভই দিয়ে দিলাম, ঠিক আছে। তো কাজ শেষ। এখন আমরা যেটা করব, এখন এইখান থেকে যে ড্রপ ডাউন বাটন আছে না, এখানে ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করে নেবেন। আপু লগ ইনস্টাগ্রামটা, ইন করতে হবে না? লগ না ইন না লগ না ইন না, দিতে আর হয় কি, না? আর কিছুই করতে হবে না। এখন এখানে কি করব, এখানে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, দাঁড়ান, এই যে এই নামটা নিয়ে আসবো, ঠিক আছে। কপি করলাম, এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করে দিব। লগ ইন টগ ইন কিছু করতে হবে না, এভাবে দিয়ে দিব আমরা। দেওয়ার পরে একটু লোড নিচ্ছে, লোড নিতে থাক। এখন এইখানে দেখি আমাদের কি বলেছে, ফলোয়ার্স এগুলো দেখাচ্ছে না, হাইড আছে। তাহলে আমরা অন্য একটা নাম নিব, ঠিক আছে। তো অন্য একটা নামে যাই আমরা। উম এখানে আমরা দেখি, আরো একটা দেখি, সে মনে হয় একটা ইয়া মডেল। তো আমরা এর এখানে যাই। এখানে গেলে তার হচ্ছে ফলোয়ার্স অনেকগুলো, তো আমরা কি করব, আমরা তার এখানে ক্লিক করে দিই। তো এই নামটা নিয়ে, এটাই কিনেছিলাম নাকি, কপি করলাম। কপি করে আমরা এখান থেকে ব্যাকে যাই একটু, ব্যাকে যাই, ব্যাকে যাই। এখানে আমরা আবার ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিব, দিয়ে এইখানে আমরা পেস্ট করে দিলাম। সার্চ করবো, সার্চ। তো এখানে আপনারা দেখতে পাবেন, এটা এখানে মেবি আমার নেটের সমস্যার জন্য আসছে না। তো এখান থেকে আপনারা কি করবেন, একটা শীট নিবেন, ঠিক আছে, এখানে দেখাবে, হ্যাঁ। তো এখানে আপনারা ফলোয়ার্স কত, তার ফলোইং কত, এনগেজমেন্ট রেট কত, এভারেজ লাইক কত, এভারেজ কমেন্ট কত, এগুলো সব দেখতে, এই যেখানে নেটের কারণে আসছে না আবার, বুঝছেন, না হলে দেখতে পেতেন। তো আমি যদি এটা ছাড়া আমার দেখি আরেকটাতে যাই, নেট কেন এরকম করছে, নাকি নেটই কানেক্ট করছে না। তো আমি এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করি, না সরি দাঁড়ান, এইটা তাই দেখাই, দেখি এটা তো সমস্যা করলে বুঝবো নেট প্রবলেম। তো আমি এখান থেকে এখানে চলে যাই, আমি যাই সোশ্যাল ব্লেড, এই যে আমার এটার মধ্যে অ্যাকাউন্ট কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে আমার কিছু করতে হলো না, ডিরেক্ট চলে আসছে, আমার অ্যাকাউন্ট আছে জন্য। তো আমি এখানে লিখলাম, যে এখানে সার্চ অপশনে লিখলাম যে শুজ, লিখলাম এস, এট দ্য রেট দিব অবশ্যই, না হ্যাশ দিব, SHOES, শুজ দিলাম। দেওয়ার পরে আমরা ধরেন এটাকে নিলাম। আজকে নেটই সমস্যা, অনেক নেট সমস্যা করছে। তো এখান থেকে এই যে এই মেয়েটাকে নিই, যারা একটু স্টাইলিশ বোঝে তারাই হচ্ছে প্রমোট করছে। তো এখান থেকে আমার তার ফলোয়ারটা অবশ্যই দেখা লাগবে, তার ফলোয়ার মাসাল্লাহ ভালো,
তো আমরা কি করব, এখানে চলে যাব এবার এটা, আচ্ছা এখানে ক্লিক করলাম এবং এখানে একটা জিনিস দেবো, সে যে এই রিলেটেড পোস্ট গুলো করছে কিনা, ঠিক আছে, যে তার সুজ, কারণ সে যে কাজ করে এগুলো তার কি পোস্ট আছে কিনা এই সুজ রিলেটেড, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, তার এটা নিব, কপি করলাম, কপি করে এখানে ইনস্টাগ্রামটাকে আমি দিব, দেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিব, দেওয়ার পরে সার্চ করব, দেখেন চলে আসছে, ঠিক আছে। তো ওইটা মনে হয় রিসেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নাকি নাকি সমস্যা, এই দেখেন এখানে চলে আসছে। তো আপনারা কি করবেন, এই এনগেজমেন্ট রেটটাও অনেক সময় ক্লায়েন্টরা চায়, যার এনগেজমেন্ট রেট আছে তাদেরকে এভাবে খুঁজে খুঁজে নিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, একটা ডক শিট নিবেন, ঠিক আছে, এখানে নিবেন ডক শিট, ডক শিট অনলাইন, এটা দেখি, নেওয়ার পরে গো টু শিটে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে নিয়ে নিলাম না, এখান থেকে আমরা কি করব, যে কি কি আমাদের নিতে হবে, যে ক্লায়েন্ট যেগুলো চায়, যেগুলো আপনারা গিকে দিবেন না সেগুলো, তাহলে এখানে আমরা দিব হচ্ছে যে নেম দি, হ্যাঁ, নেম, মনে করেন এখানে লিখলাম নেম, নেম দিলাম, প্রোফাইল লিংক, ঠিক আছে, তার প্রোফাইল লিংক বা ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম, ইউজার, ইউজার নেম, আবার দিলেন প্রোফাইল লিংক, প্রোফাইল লিংক, তারপর দিবেন ফলোয়ার্স, তারপর দিবেন ফলোয়িং, ফলোয়িং, তারপর দিবেন এনগেজ রেট, এই যে কি ছিল এখানে, দাঁড়ান এখানে কি কি দেখাইছে, আহ কোথায় ছিলাম, এই যে, তারপর হচ্ছে এনগেজমেন্ট রেট, ঠিক আছে, কপি করি, এখানে দিয়ে দিব এনগেজমেন্ট, এটা একটু বড় করে নিই যেহেতু এটা একটু হাত দিয়ে বড় করে, এটা একটু বড় করে নিই যেহেতু লেখাটা বড়, তো আমরা এটা এখানে পেস্ট করে দেবো। হুম, তারপরে আমরা এখান থেকে আর কি আছে, এভারেজ লাইক, এখান থেকে লিখে দিতে হবে, বাঙালির সুবিধা পাইলে যা হয় আর কি, ঠিক আছে, এখানে দিয়ে দিব এভারেজ লাইক, এভারেজ লাইক দিয়ে দিব, তারপর দিব হচ্ছে এখানে আর কি আছে, এভারেজ কমেন্ট, দেখি এটা এটা নিলে, আচ্ছা আচ্ছা, এখানে এভারেজ কমেন্ট দিয়ে দিই, ঠিক আছে, এভিজি এভারেজ কমেন্ট দিয়ে দিলাম, এভারেজ কমেন্ট। এখন এখান থেকে জাস্ট আপনারা যাবেন, গিয়ে হচ্ছে এখান থেকে মিডিয়া আপলোড, সেটা লাগবে না, এই যে ফলোয়ার সেটা দিবেন, ঠিক আছে। ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন, ইউজার নেমটা এই যে তার আইডিটা ছিল, তার আইডি এই যে, ইউজার নেমটা আপনারা এখান থেকে, এখানেই থাকার কথা, এখানেই থাকবে ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা, ঠিক আছে, এখান থেকে কপি করবেন, এই যে এখান থেকে ধরবেন, এই যে অ্যাট দ্য রেটের পাশে, এটা এভাবে কপি করলে, আরবিয়ান নাম তো, জাস্ট হচ্ছে এখান থেকে নিয়ে ওইটুকু বাকিটুকু ফেলে দিবেন, ঠিক আছে। ইউজার নেমটা এখানে পেস্ট করলে এই অ্যাট দ্য রেটের বাকিটুকু রিমুভ করে দিলেই হবে, ঠিক আছে। তো এইভাবে ইউজার নেম দিবেন, প্রোফাইল লিঙ্কটা দিবেন, প্রোফাইল নেমটা দিবেন, নেমটা কোনটা, এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখি তো, নেমটা এই যে এখানে পাবেন, এই যে এটা নেম, কপি করলেন, এটা একটু বড় দেওয়া দরকার ছিল, যাই হোক, এখন রিমুভ করে দিই, এখানে দিয়ে দিন নেম, পেস্ট করলাম,
তারপর এখান থেকে ইউজার নেম দিয়ে দিবেন, ইউজার নেমটা এখান থেকে নিয়ে এসে এটা এইটুক শুধু কপি করলে পুরোটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাট দ্য রেট এটা লিখে দিবেন আপনারা, ঠিক আছে, কপি করার দরকার নাই। তারপরে ফলোয়ার্স কতটুকু ওইটুকু দিবেন, লিখে দিবেন বা কপি করে দিবেন। ফলোয়ার্স এখানে দিবেন, পেস্ট করে দিবেন। তারপরে সবগুলো এখানে বসাই দিবেন, ফলোইং, এনগেজমেন্ট রেট, যেগুলো আপনারা করবেন কি, যে ক্লায়েন্ট তো এনগেজমেন্ট রেটের গুলো চাবে, অন্যান্য প্রোফাইল গুলো নেবেন, বেশিক্ষণ সময় লাগবে না, 20 মিনিট লাগবে, 20 মিনিটে আপনি 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, আপনার যদি অর্ডার এরকম চলে আসে। তো এগুলো দিয়ে দিবেন। এই এনগেজমেন্ট রেটটাও যদি ক্লায়েন্ট চায় যে এনগেজমেন্ট রেট কত, এনগেজমেন্ট রেট কত বলতে কি, তার পোস্টটা যে সে হচ্ছে পোস্ট করেছে, সে যেটার প্রচারণা করছে, এনগেজড কত হয়েছে একটা রেট দেখাবে, এখানে অনেকগুলোর দেখায়, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে বেশি এনগেজমেন্ট রেট সেটা নিয়ে নিবেন। যে এখানে কিছুই না, হয়তো বা এটা বাদ দিলেন, আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আরো হচ্ছে সার্চ করবেন, আরো অন্যান্য গুলা নিবেন, নিয়ে হচ্ছে আপনারা এভাবে, আমি যদি এটাতে যাই, প্রোফাইল লিংকটা কই পাবো? ও প্রোফাইল লিংক এই যে এখানে, দাঁড়ান আমি আমি দেখাচ্ছি, ভালো কথা জিজ্ঞেস করছেন। এই যে এখানে গেলেন না, তো এই যে এটা কপি করবেন, এটা তার প্রোফাইল লিংক, ঠিক আছে, কপি করবেন, কপি করে বসিয়ে দিবেন। প্রোফাইল লিংক কই, এই যে এটা একটু বড় করে নিবেন, ঠিক আছে, এই যে প্রোফাইল লিংক এভাবে নিয়ে নিবেন। তার আইডিতে ঢুকবেন, ঢোকার পরে কি করবেন, ওই উপর থেকে যে তার এটা প্রোফাইল লিংক, ইউজার নেমটা আপু ওইটাই না, ওই যে ছবির পাশে যেটা অ্যাট আছে দ্য এটাই? রেটের পরে, হ্যাঁ, অ্যাট দ্য রেটের পরে যতটুক ওইটুকু হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেমটা নামের আগে হচ্ছে @ দিলেই হবে? হ্যাঁ, আপনার এই যে এটুক এইটু এই যে এইটুক তার তার হচ্ছে এইটুক ইউজার নেম। এই যে এটা কিন্তু ঠিকই কপি হচ্ছে, এখন দেখেন, এটা কিন্তু ঠিকই কপি হচ্ছে। ওখান থেকে হয় না কেন আপু? এখান থেকে এই যে এখান থেকে ওইখান থেকে হচ্ছে, এখান থেকেই তো মনে করছিলাম না, তখন হয় না, এই যে ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো এভাবে কি করবেন, সে কি বলছিল যে 20 জন দেয়, ঠিক আছে, 20 জন দেয়, 20টা ইনফ্লুয়েন্সার এরকম খুঁজে দিবে, সে আহ $80 নেয়, বা হচ্ছে 100 জন নিবে $80, আর 20 জন দিবে $10। তো $10 কত আসতেছে ডলার রেটে, অনেক টাকা না। তো বৈশা যদি 20 মিনিটে আপনি 1,000 টাকা 1,500 টাকা ইনকাম করতে পারেন, তো মন্দ কি, খারাপ না তো। তো এটা ইনফ্লুয়েন্সার অনেক রিসার্চ করে দেখেন। আবার যদি যাই, আমরা যদি ওইখানে যাই, মনে করেন যে ফাইবারে আবার গেলাম, যে আসলে কাজের কে কয়টা কাজ করছে, যদি আমরা যদি ফাইবারে আসি নাকি দেখি তো। আপু হ্যাঁ, দেখেন এখানে সে 10টা কাজ করছে, লেভেল 2 সেলার, ঠিক আছে। তারপরে অ্যাবাউট দিস গিগ সে কি দিবে, চ্যানেল লিংক দিবে, চ্যানেল নেম দিবে, হ্যাঁ, তারপরে চ্যানেল ক্যাটাগরি দিবে, টোটাল সাবস্ক্রাইবার দিবে। এটা হচ্ছে আপনার ওই যে হয় না যে ইউটিউবের যেটা দেখলাম বা ইনস্টাগ্রামের যেগুলো, ঠিক আছে, এটা কিসের, ইউটিউবের জন্য, ঠিক আছে, ইউটিউবে এভাবে রিসার্চ করে, ঠিক আছে। তো আমি ইনস্টাগ্রামটা দেখাচ্ছি, ইনস্টাগ্রামেরটা আজকে দেখালাম। তো এইভাবে ইনফ্লুয়েন্সার গুলো আপনারা রিসার্চ করে দিয়ে দিতে পারবেন, যে সেকে দেখেন এখানে কি সাবস্ক্রাইবার দিবে, কান্ট্রি কোন জায়গার, তারপর টোটাল ভিউজ কয়টা হয়েছে, টোটাল ভিডিও কয়টা আছে তার চ্যানেলে, এনগেজমেন্ট রেশিওটা দেখাবে, ইমেল অ্যাড্রেসটা দিবে, সোশ্যাল মিডিয়া, তো এগুলো নিয়ে কাজ করে। তো এগুলো নিয়েও কাজ করলেও জীবনে কিছু একটা করে খাওয়া যাবে, ঠিক আছে, বাকি সব তো বাদেই দিলাম। এবং সে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ $30, প্রিমিয়াম প্যাকেজ $60, ঠিক আছে। তো কোনো কাজই কিন্তু শেখাটা অবহেলা না, আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন কোনো একটা নিশ নিয়ে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আজকের ক্লাসটা অনেক লং। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, করেন। এবার যে আমরা যে ইনফ্লুয়েন্সার গুলো যে দিব, এই এঙ্গেজমেন্ট রেট যার বেশি তারগুলা দিব নাকি হলেই হলে? ওটা ক্লায়েন্ট বলে দিবে যে এনগেজমেন্ট তোমার হচ্ছে, যদি ক্লায়েন্ট বলে যে এনগেজমেন্ট দেখি এখানে সে বলে দিছে কিনা, ক্লায়েন্ট বলে দিবে যে এত রেটের মধ্যে তুমি দিবা, ঠিক আছে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে যে তোমার এনগেজমেন্ট রেট কত লাগবে, বা সে যদি এনগেজমেন্ট রেটের কথা না বলে তাহলে আপনার দরকার নাই, ঠিক আছে। ফলোয়ার যদি চায়, অনেকে চায় যে ফলোয়ার্স, অনেক বেশি ফলোয়ার্স, সেটা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে নিলেই হবে, ক্লায়েন্ট না বলে দরকার না, আপনি যদি ফলোয়ার মলোয়ার দিবেন, ঠিক আছে, যে ফলোয়ার ফলোইং কত এগুলো দেখে দিবেন। আর সে যদি বলে দেয় মেনশন করে যে এনগেজমেন্ট রেট তার কত, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে দিতে পারেন যে এনগেজমেন্ট রেশিও, যে অনেক সময় দেখা যাচ্ছে গিগের নিচে দেওয়াই থাকে, বুঝছেন, যে দেখি তো, এই যে অনেক সময় গিগের নিচে দেওয়াই থাকে, দেখি তো,
সে বলে দেয় যে সে কি কি প্রোভাইড করবে, ঠিক আছে? অনেক সময় দেওয়াই থাকে, যে এখানে এখানে লেখা থাকে সে কি কি এনগেজমেন্ট রেশিও কত দিবে। এখানে সে মেনশন করে নাই, তো এনগেজমেন্ট রেশিওটা আপনার দিয়ে দিবেন যে 4-5, যা যেরকম। তা আরো কয়েকটা আমরা দেখতে পারি, ক্লাসটা যেহেতু লং, সো 11:30 অলরেডি বেজে গেছে। তো না হলে আরো কয়েকটা আপনারা রিসার্চ করবেন। এরকম কি করবেন শুনেন, আপনারা 10 জনকে ইনফ্লুয়েন্সারি করে একটি স্ক্রিনশট নিয়ে জমা দিবেন হোমওয়ার্ক। 10 জন চুজ করবেন, করে তারপর স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন। 10টা ইনফ্লুয়েন্সারকে আপনারা রিসার্চ করবেন, দেন হচ্ছে জমা দিবেন হোমওয়ার্ক। আর ওই যে কিভাবে সেট আপ গুলো তো করবেন আপনাদের নিজেদের অ্যাকাউন্টে সুন্দর করে প্রফেশনালি, আর ক্যাম্পেইনটা রান করবেন, আর ইনফ্লুয়েন্সার খুঁজবেন। আর সেট আপটা আপনাদের স্ক্রিনশট দিতে হবে না, ওটা আপনারা নিজেরা নিজেদের অ্যাকাউন্টকে প্রফেশনালি করে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে? আর যদি তারপরও ইনফ্লুয়েন্সার খুঁজতে কোনো প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে নক দিবেন, আমি জুমে এসে দেখিয়ে দিব। একটু ঠান্ডা মাথায় ট্রাই করবেন, পরবর্তীতে একবার যদি আপনি বুঝে যান তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে? তারপরে যদি আমার হেল্প লাগে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন, আমার কোনো সমস্যা নেই, 100 বার হেল্প চাইলে 100 বার করবো, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক তাহলে ইউ। আজকের ক্লাসে এই পর্যন্ত, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।